সূচক ও লগারিদমের আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা লগারিদমের কি করছিলাম, সূত্রগুলো বুঝছিলাম। আজকে ডাইরেক্ট ম্যাথে ঢুকে যাব। হ্যাঁ, এখানে একটা ছোট একটা ম্যাথ আছে, আগে এই ম্যাথটা দিয়ে শুরু করি। অর্থাৎ এখানে লগারিদম পার্টের 5 নাম্বার পেজ। আচ্ছা, এই ছোট ম্যাথটা পরীক্ষায় আসে ক নাম্বারের জন্য বা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো থাকবে ওগুলোর জন্য। যেমন দেখো, প্রশ্নটা হচ্ছে লগ √8 x সমান এখানে কিছু একটা মান দিয়েছে 3 1/3। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলি। এটা কিন্তু একটা মান। নর্মালি 10 20 30 40 100 200 300 ওগুলোর মতোই কি একটা মান। তো এই মানটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 সমস্ত 1/3। এটাকে লেখা যায় যে 3 + 1/3। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 3 9 1 সমান সমান 10/3। এটা লেখা যায় না? এটা লেখা যায়। তাহলে এখন এই জিনিসটা খেয়াল করি তো, এই লগ √8 x এটার জায়গায় কি আমি এটা লিখতে পারবো 10/3? হ্যাঁ, আচ্ছা, এটা লিখতে পারবো। তাহলে আমাকে বলো তো, এটা হচ্ছে তার বেস, এটা একটা মান, আর এটা এখানে আরেকটা মান। তাহলে এইগুলোর ক্ষেত্রে সূচক থেকে লগে কনভার্ট করার ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখছি না, a⁴ b সমান যদি c হয়, তাইলে আমরা কি লিখতে পারি লগ a বেস ঠিক থাকবে, এটা এখানে আসবে সমান কি তার মান b হবে। এটা কি আমরা শিখছি না? অর্থাৎ এখান থেকে বলতে পারি যে a এর উপরে পাওয়ার b হলে মান কত হবে? c। তাহলে এটা যদি আমার a, এটা c, এটা যদি b হয়, তাহলে a এর উপরে মান যদি এত হয় তাহলে তার মান কত হবে? x হবে না? হ্যাঁ, এগুলো পরীক্ষা আসবে কিন্তু। তাহলে দেখো তো, এখান থেকে লিখে যাই, তাহলে x কত √8 10/3। এটা লেখা যায়? হ্যাঁ, আচ্ছা, √8। আচ্ছা, এই রুটকে পাওয়ারে কত লেখা হয়? হাফ লেখা হয়। তাহলে রুট হচ্ছে পাওয়ারে কত? হাফ। বাইরে আছে 10/3। তাহলে পাওয়ারে কি হয়? গুণ হয় না? তাহলে কত? এখান থেকে 10 2 3, এখানে হচ্ছে কত? এখানে 5। তাহলে কত থাকে? এখানে থাকে 8, আর এখানে কত থাকে? 5/3। হ্যাঁ কি না? আচ্ছা, আবার 8 কে 2 কিউব লেখা যায়? 5/3। আবার পাওয়ারে গুণ হয় না? 5/3। তাহলে 3 3 কাটাকাটি যাচ্ছে, তাহলে 2⁵ সমান কি 32 লেখা যায়? এটাই आंसर আমার। শেষ। পারবা? এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, কিন্তু বড় প্রশ্নের জন্য কোশ্চেন কিরকম হবে, অর্থাৎ 4 নাম্বার কোশ্চেনগুলোর জন্য আমার এই ধরনের ম্যাথগুলো আসবে। ঠিক আছে? তাহলে এখানে ম্যাথ নাম্বার 1 দিলাম। এটা করি। যদি এটা হচ্ছে log k টু দি পাওয়ার a ডিভাইড বাই b মাইনাস c, log k টু দি পাওয়ার b ডিভাইড বাই c মাইনাস a, log k টু দি পাওয়ার c ডিভাইড বাই কত? a মাইনাস b সমান a মাইনাস b। এগুলো যদি পরস্পর সমান হয় তাহলে আমাকে দেখাইতে বলছে a টু দি পাওয়ার a সমান a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b ইনটু c টু দি পাওয়ার c সমান 1। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে যে, খুবই 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 গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো তো, এগুলো যদি সমান হয়, তাহলে এগুলো সমান একটা ধ্রুবক কে ধরে নিতে পারবো। তো আমি এখানে ধ্রুবকটাকে, এখানে যেহেতু কে একবার ইউজ হয়ে গেছে, আমি এখানে পি ধরে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা সমান কত? পি। তার মানে এটা সমান পি, এটা সমান পি, এটা সমান পি। হ্যাঁ কিনা? তাহলে সুতরাং এত সমান পি লেখা যায়। তাহলে log কে a ডিভাইড বাই b মাইনাস c সমান পি। আর গুণ করে যায় log কে a সমান কত? পি বি মাইনাস পি সি লেখা যায়। যায় কি যায় না? যায়। আচ্ছা, আবার আচ্ছা, ঠিক সেম ভাবে এত সমান এত লেখা যাচ্ছে। 1 নম্বর সমীকরণ দিলাম। এটা সমান এটা ধরা যায় না? তাহলে log কে b সমান কত? পি সি মাইনাস পি এ। আর গুণ করলে ওটা 2 নম্বর সমীকরণ হবে। এটা সমান পি ধরলে log কে সি সমান কত? পি এ মাইনাস পি বি হবে কি হবে না? ঠিক সেম ভাবে 2 নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, দেখো 1 নম্বর সমীকরণে log কে এর উপরে কে আছে? এ। 2 নম্বর সমীকরণে log কে এর সাথে কি আছে? 3 নম্বর সমীকরণে log কে এর সাথে কে আছে? সি। তাহলে আমি করব কি, এটার সাথে এ যেহেতু মিল আছে, এ দ্বারা এটাকে গুণ করব, বি দ্বারা এটাকে গুণ করব, হ্যাঁ হ্যাঁ, তারপর সি দ্বারা এটাকে গুণ করব, তারপর যে সমীকরণগুলো পাবো ওগুলো তিনটা কি করে দেব? যোগ করে দেব। তাহলে এ কে এটা দ্বারা গুণ করলে কি হয় দেখো তো? এ log কে এ, আবার এখানে কি পি এ বি মাইনাস পি এ সি। বি কে যখন এটা দ্বারা গুণ করব, বি log কে বি সমান পি বি সি মাইনাস পি এ বি, আবার সি log কে সি সমান পি এ সি মাইনাস পি বি সি।
তাহলে তিনটা এবার যোগ করে দাও সমীকরণ। তিনটা যোগ করে দিলে দেখো তো এটা পিএসসি কারাগারি যাচ্ছে, পিএবি কারাগারি যাচ্ছে, পিবিসি কারাগারি যাচ্ছে। তাহলে এই পাশে রাইট হ্যান্ড সাইডে কিছু পাবো না, আর লেফট হ্যান্ড সাইডে পাবো এত যোগ এত যোগ এত সমান কত হয় 0। তো আমরা একটা লগের ক্ষেত্রে সূত্র শিখছি, লগের ক্ষেত্রে সূত্র শিখছি যে লগে মানে 2 log 3, এই ধরনের কোনো কিছু যদি থাকে 3, x সাপোজ, তাহলে এখানে লগের ক্ষেত্রে যেটা সামনে চলে আসে সেটা এখানে পাওয়ারে কনভার্ট হয়ে যায়, পাওয়ারে উঠে যায়। প্রথম সূত্র একদম এই এটা হচ্ছে আমার এটা 3 নাম্বার সূত্রটা, যে পাওয়ার থাকলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, ঠিক তেমনি সামনে চলে আসলে সেটাকে আবার পাওয়ারে তুলে দিতে পারি, অর্থাৎ log k 7 কিউব, তাহলে 3 টাকে সামনে নিয়ে আসতে পারি 3 log k 7। এই সূত্রটার মতো আমি এখানে করতে পারি যে যেটা আসছে এখানে এটাকে উপরে তুলে দিতে পারি, বিটাকে উপরে তুলে দিতে পারি, সিটাকে উপরে তুলে দিতে পারি। তাহলে প্রত্যেকগুলোর ক্ষেত্রে log k কমন না, log k কমন নিলাম। log k যদি কমন নিই তাহলে দেখো তো এগুলা হচ্ছে কি এগুলো কিসের সম্পর্ক, যোগ আছে না? তাহলে আমরা জানি যোগ থাকলে পাওয়ার গুলো কি হয় গুণে কনভার্ট হয়ে যায় গিয়ে, তাহলে যখন log k কমন নিচ্ছি তখন যোগ আছে এগুলো পাওয়ার গুলো কোথায় যাবে গুণে কনভার্ট হবে, ঠিক আছে? আর এখানে log k এটা উভয় পক্ষে লগ মিলানোর জন্য, তো এইখানে 0 যেটা আছে log k 1 এর মান কিন্তু 0 হয়, log k 1 এটার মান হচ্ছে কি 0। কেমনে মনে পড়তেছে? এটা আমরা কি বলছিলাম, কোনো কিছু k এর উপরে যদি পাওয়ার 0 হয় তার মানে হচ্ছে 1, অর্থাৎ k টু দি পাওয়ার 0 সমান 1। যে কোনো কিছুর পাওয়ার 0 তার মান হচ্ছে কত 1, যে কোনো কিছু পাওয়ার 0 তার মান হচ্ছে কত 1। ঠিক এই লাইন থেকে আমরা এটা লিখতে পারি না, log এই বেসের জায়গায় আছে এই 1টা এখানে চলে আসবে, তার মান হচ্ছে 0। তাহলে তাহলে দেখো log k 1 তার মান কত হচ্ছে 0 হচ্ছে, ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে 0 জায়গায় এখান থেকে log k নিলাম কেন, কারণ এটা মিলানোর জন্য। এবার উভয় পক্ষ থেকে log k কাটাকাটি গেলে এটা পরীক্ষা আসলে পারবা, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 4 নাম্বারের জন্য আসবে, 4 নাম্বারের জন্য আসবে। সহজ আছে, প্রত্যেকটাই সহজ, শুধু বুঝতে হয় যে পারবা তো। হ্যাঁ, তাহলে প্রথম কাজ কি, এগুলো সমান, এগুলো যেহেতু সমান আছে এগুলো দিয়ে সমান একটা ধ্রুবক ধরে নেওয়া, ওইখান থেকে আর গুণ করা, তারপর এখানে যেটা থাকবে সেটা দ্বারা কি করা যোগ গুণ করে দেওয়া, গুণ করে দেওয়ার পর 3 নম্বর সমীকরণ যোগ করে দেওয়া, যোগ করার পরে যেগুলো থাকবে সেখান থেকে কমন নিয়ে আমার এই সমীকরণটা নিয়ে আসা, একদম ইজি, মাথায় যেন থাকে। আচ্ছা এর পরেরটাতে যাই আমরা, এসডব্লিউ দেখাই দেবে আমাকে। আচ্ছা পরের ম্যাথে যাই, এটা হচ্ছে ম্যাথ নাম্বার 2, ঠিক সিমিলার ক্যাটাগরির ম্যাথ আগেরটার মতো, শুধু চেহারাটা কি করে দিয়েছে পাল্টাই দিয়েছে, সেজন্য একটু কি বড় হয়ে গেছে আর সবাই কি। তাহলে আগে প্রশ্নটা পড়ি, যদি log k a ডিভাইড বাই y মাইনাস z log k b ডিভাইড বাই z মাইনাস x log k c ডিভাইড বাই x মাইনাস y হয়, তবে দেখাও যে এই জিনিসটা, তবে দেখাও যে এই জিনিসটা। আগে আমরা প্রথম জিনিসটা প্রমাণ করি। তাহলে দেখো log k এই জিনিসটা আগেরটার মতো, এটা সমান, যেহেতু সবগুলো সমান একটা ধ্রুবক p ধরে নি, তাহলে log k সমান কত p ইনটু y মাইনাস z হবে, ঠিক তেমনি log k p ইনটু কি z মাইনাস x হবে, log k c সমান কত p ইনটু x মাইনাস y। এতটুকু কোনো সমস্যা আছে নাই? তাহলে 1 2 3 নাম্বার সমীকরণ দিলাম। আচ্ছা এখন এখানে একটু দেখাও তো, আচ্ছা আমার আগের প্রমাণে খেয়াল করো তো, এখানে log k a ছিল বলে, অর্থাৎ এটা আসলে আমি একটু উল্টা বলে ফেলছি। দেখো এখানে এখানে এর কারণে না, এটা হচ্ছে যে আমার প্রমাণে এর উপরে কি আছে কত পাওয়ার আছে এ আছে, প্রমাণে এর উপরে এ আছে বলে আমি এখানে 1 গুণ করছি, বি এর উপরে বি আছে বলে আমি এখানে বি গুণ করছি, সি এর উপরে সি আছে বলে এখানে গুণ করছি এটা। আর এই এখানে প্রমাণে একটু খেয়াল করি আমরা, এখানে প্রমাণে এর উপরে কত আছে মানে y প্লাস z, তাহলে y প্লাস z দ্বারা গুণ করব, যে এটা 1 নাম্বারটা। এখানে b এর উপরে কত আছে z প্লাস x, তাহলে 2 নাম্বারকে b এর উপরে কত দ্বারা গুণ করব, z প্লাস x দ্বারা। c এর উপরে x প্লাস y কত দ্বারা গুণ করব, x মাইনাস x প্লাস y দ্বারা গুণ করব। এইদিকে না, হ্যাঁ বুঝতে পারছো কি না? এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণকে 1 নাম্বার গুলো তো হচ্ছে যে ধ্রুবক ধরে নিছি না, এটা সমান ধ্রুবক ধরলাম, এটা সমান ধ্রুবক ধরলাম, এটা সমান, তাহলে এটা সমান কত log k সমান কত এত পাইছি,
লগ কে বি সমান কত এত বেশি, লগ কে সি সমান এত বেশি। এবার প্রমাণে তাকাইতে হবে, এর উপরে পাওয়ার কত আছে, y প্লাস z। হ্যাঁ তাহলে এর উপরে যেহেতু y প্লাস জেড আছে তাহলে এক নম্বর সমীকরণকে y প্লাস জেড দ্বারা গুণ করতে হবে। এই দেখো এক নম্বর সমীকরণকে y প্লাস জেড দ্বারা গুণ করলাম, পাচ্ছি কত এখানে y প্লাস জেড সমান p ইনটু y প্লাস জেড ইনটু y মাইনাস জেড। তাহলে p এই দুটো গুণ করলে হয়ে গেল a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। শেষ। আচ্ছা দুই নাম্বার সমীকরণে z প্লাস x আছে, তাহলে আমি z প্লাস x দ্বারা এই দুই নাম্বার সমীকরণকে গুণ করব। তাহলে দুই নাম্বার সমীকরণকে যখন গুণ করব z প্লাস x সমান ইনটু log k b সমান p এদিকে z প্লাস s z মাইনাস x z স্কয়ার মাইনাস x স্কয়ার লেখা যায়। আচ্ছা আর তিন নাম্বার সমীকরণে কি আছে x প্লাস y আছে, তাহলে c কে x প্লাস y দ্বারা গুণ করব, x প্লাস y দ্বারা গুণ করলে x প্লাস y ইনটু x মাইনাস y সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন এই তিনটা সমীকরণ আমি কি করে দেব, যোগ করে দেব। তিনটা সমীকরণ যোগ করে দিলে কি হবে দেখো, এত যোগ এত যোগ এত, তার মানে p এত যোগ p এত যোগ এত। তাহলে এবার আমি এই বাস থেকে যদি p দেখো p তিনটাতে আছে না, y স্কয়ার মাইনাস z স্কয়ার যোগ z স্কয়ার মাইনাস x স্কয়ার যোগ x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান এই পাশে কত চলে আসবে, 0। আর এখানে যেরকম আছে এরকম এই এখানে y প্লাস z আছে, এটা গুণ করে দাও, আগেরটার সাথে গুণ করে দাও। গুণ করে দিলে উপরে উঠে যাবে কি, এর উপরে উঠে যাবে, এর সাথে গুণ হয়ে থাকবে, বি এর সাথে গুণ হয়ে যাবে সি। ঠিক সেম ভাবে আগেরটার মতো লগ কে 1 এর মান কত হয়, 0। লগ কে 1 এর মান হচ্ছে 0, আর এখান থেকে লগ কে কমন নিলে উপরের গুলো গুণ অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে এবার লগ কে কাটাকাটি যাবে এটা। আমি বলতেছি যে আগে আমরা এই ম্যাথ যেটা করছি এই ম্যাথটা এবং এখানে দুটোটা ম্যাথের প্রথমটা করছি, প্রথমটা হুবহু একই, দুই নাম্বারটাও হুবহু একই হবে, একটু ক্যালকুলেশন বেশি আছে। তার মানে কি তুমি এটা পারো এক নাম্বার ম্যাথটা পারো মানে হচ্ছে দুই নাম্বার ম্যাথটা পুরাটাই পারো, সবকিছু একই, শুধু মানগুলো কি কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। এটাকে আরেকবার বুঝাইতে হবে, পারবা? সব একই কাজ, না দেখে করলে, আগে না দেখে করবা, দেখবে যে পারবা। আচ্ছা দুই নাম্বার ম্যাথটাতে যাই, এটাও সেম সেম। ঠিক সেম ভাবে এত সমান পি ধরে নেব, লগ কে এটা আর গুণ করবো, লগ কে সমান এখানে পি পাবো না, তাহলে লগ কে সমান কত এত পি ইনটু ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তো এখন দেখো তো এখানে এর উপরে কত আছে, ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, তাহলে এই যেখানে আছে এখানে এটা দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ গুণ করলাম আমি, এই আছে তো এটার দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে, উভয় পক্ষে গুণ করলাম এই সেম জিনিসটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আচ্ছা আমরা চাইলে এটা সামনে রাখতে পারবো না, কোনো অসুবিধা নেই, রাখতে পারবা, কোনো অসুবিধা নেই, রাখা যাবে। তাহলে এই জিনিসটা উভয় পাশে গুণ করলাম, তাহলে এখন দেখো তো এখন a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়েছে, তাহলে লগ কে দিয়ে এটাকে এক নাম্বার সমীকরণ দিলাম। ঠিক সেম ভাবে এটা সমান p ধরে নিলাম, লগ কে b সমান আর গুণ করলাম, তো এই উভয় পক্ষে কত আছে z স্কয়ার প্লাস zx প্লাস এটা দ্বারা গুণ করলাম, এটা দ্বারা গুণ করলাম, গুণ করার পর এখানে আবার একটা সূত্র পড়ছে a কিউব মাইনাস b কিউবের, তাহলে লগ কে b সমান এত লেখা যায়। তাহলে লগ কে এখান থেকে কি করে যাই, এই লগ এটা দুই নম্বর সমীকরণ দিলাম। ঠিক আরেকটা বাকি আছে না, এত সমান এত পি, তাহলে এটা আর গুণ করলাম, এই সি এর সাথে কি আছে, সি এর সাথে আছে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, হ্যাঁ এইটা দ্বারা গুণ করলাম, গুণ করলে এটা পাচ্ছি। তাহলে এক নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণ, তিন নম্বর সমীকরণ পারলাম, তিনটা কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে যোগ করে দাও, এত যোগ এত যোগ এত। ঠিক আছে, তাহলে এখন লগকে আর এদিক থেকে লগকে যেরকম আছে ওরকম থাক, আর এই পাশে দেখো পি কমন নিলে সবগুলো এক্স কিউব মানে একটা একটা কাটাকাটি যায়, ডান পক্ষে 0 চলে আসছে, আর বাম পক্ষে লগকে কমন নিলে এগুলা গুণ অবস্থায় হয়ে যাবে কি, আগেরটা হুবহু আগেরটা, শুধু মানগুলা পরিবর্তন করে দিয়েছে। এক নাম্বার ম্যাথ আর এখানে দুইটা ম্যাথ করেছে হুবহু সেম, শুধু কি চেঞ্জ করে দিয়েছে, মানটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে লগকে 0 এর জায়গায় কি লিখছি, লগকে 1, লগকে কাটা, এটা সমান কত হয় 1। দেখে আমি বুঝাইতে পারছি কি পারিনি, পারবা? পরীক্ষা আসলে পারবা? এই যে কিন্তু আমাকে দেখাইতে হবে, করে দেখাইতে হবে। আচ্ছা খুব ইজি। এরপরের ম্যাথটাতে যাই, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, দেখে চিনে যাইতে হবে যে এটা পরীক্ষা আসবে ওই রকমের ম্যাথ। তাহলে যদি লগকে 1 প্লাস এক্স ডিভাইড বাই লগকে এক্স সমান 2 হয়, তাহলে দেখাও যে x সমান এই জিনিসটা,
তাহলে x সমান কত? X এই জিনিসটা দেখাতে হবে। আগে দেওয়া আছে এত সমান কত 2 ধরে নি, যেটা দেওয়া আছে আর গুণ করে দাও, আর গুণ করে দিলে এটা আসে, ঠিক আছে? হুম, তাহলে এই 2টা উপরে উঠে যায় না, সামনে যেহেতু আছে X লগের এর সামনে, উপর, হ্যাঁ, তাহলে এটাকে x স্কয়ার লেখা যায় না? হুম, লেখা যায়। আর এখানে আছে log কে 1 প্লাস x, তো বসিয়ে দিবি। আছে নাকি? তাহলে এখন দেখো তো log কে কাটাকাটি যায় উভয় পক্ষ থেকে, X plus হ্যাঁ, 1, কাটা যায়। হুম, তাহলে এই জায়গায় কি থাকে? শুধু x স্কয়ার সমান 1 প্লাস x। হুম, তাহলে x টাকে এই পাশে আনি মাইনাস x, 1 টাকে এই পাশে মাইনাস 1। X স্কয়ার তোমরা মাইনাস দ্বিঘাত পঞ্চম অধ্যায়ে দ্বিঘাত সমীকরণ বসতো এটা x এটা তো স্কয়ার। নেই। আচ্ছা দেখো তো একটা দ্বিঘাত সমীকরণ bx প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখান থেকে x এর পাওয়ার কত? X এর পাওয়ার 2, x এর পাওয়ার 2 হলে x এর মান থাকবে দুইটা, x এর পাওয়ার যত থাকবে x এর মান থাকবে ততটা, x এর পাওয়ার যতটা থাকবে x এর মান থাকবে কি কতটা? ততটা। এখন এই সময় এই আকারের সময়গুলোর ক্ষেত্রে x এর মান হয় একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে যে সমীকরণটা আছে x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে যখন আদর্শ, এটাকে বলা হয় যে আদর্শ আকার, আদর্শ আকারের সাথে তুলনা করব x স্কয়ারের সহগকে, এখানে a আর এখানে সহগকে এখানে 1, 1, তাহলে x এর সহগ হচ্ছে 1, তাহলে a এর মান হবে 1, x এর সহগ হচ্ছে কি এখানে b আর এখানে কত মাইনাস 1, এখানে ধ্রুবকের মান হচ্ছে c, এখানে কত মাইনাস 1, হ্যাঁ কি না? হুম, হ্যাঁ, তাহলে এই এবিসি এর মানগুলো এখন এই সমীকরণে বসাইলে আমি x এর মান পেয়ে যাব। x এর মান পাচ্ছি মাইনাস b এর মান হচ্ছে মাইনাস 1। এই সূত্রটা কিন্তু এই সূত্রের মাইনাস, এটার না কিন্তু। তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 c এর মান কত মাইনাস 1 ডিভাইড বাই 2a, মাইনাস হচ্ছে প্লাস 1 প্লাস মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস 4 2 সমান সমান 1 প্লাস মাইনাস রুট 5 ডিভাইড বাই 2, ঠিক আছে? হুম, আচ্ছা এখন দেখো এখানে প্লাস মাইনাস দুইটা মান পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 1 প্লাস রুট 5 ডিভাইড বাই 2 আর একটা হচ্ছে কত 1 মাইনাস রুট 5 ডিভাইড বাই 2। এখন খেয়াল করতে হবে যে এটা তুমি কিসের সমাধান করতেছো? লগারিদমের সমাধান। লগারিদম কোনো ঋণাত্মক মানকে পছন্দ করে না। লগারিদম হুম, এবং লন, লন অথবা লগারিদম কোনো ঋণাত্মক মানকে কি করে না, হুম, হুম, অর্থাৎ তার মানে এই নেগেটিভ মানটা আসবে না, আসবে পজিটিভ মানটা 1 শেষ। plus root 5, তার মানে তুমি এটা বুঝতে পারছি, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসবে, পারবা, ইজি, হ্যাঁ পারবা। আসো 4 নাম্বার মেতে যাই। লগকে এই x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 সমান যদি এত হয়, এটা আমাকে দেখাতে বলছে। তাহলে আমি আগে লেফট হ্যান্ড সাইডের মানটা লিখি, লেফট হ্যান্ড সাইডে এটা আছে। হুম, আচ্ছা নিচে হচ্ছে x প্লাস রুট x স্কয়ার মাইনাস 1, এটাকে এটাকে কি বলা হয়? হুম, এটাকে বলা হয় যে কনজুগেটেড মান। না, নিচে যদি প্লাস থাকে মাইনাস দ্বারা উপর নিচে গুণ করতে হবে, আর যদি নিচে মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা উপর নিচে সেম জিনিস, না না সেম জিনিসটাকে গুণ করতে হবে। যেমন এখানে আছে x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, হুম, আমার এই ধরনের জিনিসগুলোতে x প্লাস থাকলে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 দ্বারা উপর নিচে গুণ করব, ঠিক আছে? হুম, হরে যেটা থাকবে সেটা দিয়ে, যদি নিচে প্লাস না থাকে মাইনাস থাকতো তাহলে আমি প্লাস দ্বারা উপর নিচে, এটা বুঝাইতে পারছি? হুম, তাহলে দেখো তো এটা যদি বুঝাইতে পারি তাহলে এখানে এখানে দেখো এই x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, তাহলে দেখো a প্লাস b হুম, ইনটু a মাইনাস b, A square minus B a square, প্লাস b ইনটু কি a মাইনাস b, a প্লাস b ইনটু কি, A minus B, এটা দ্বারা কি করতে হবে? এটার একটা সূত্র আছে না, a প্লাস b ইনটু a মাইনাস b কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এখান থেকে পাবো কত, a হচ্ছে x মাইনাস b স্কয়ারের মান কত রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে দেখো তো x স্কয়ার রুট আর স্কয়ার কাটা যাবে, মাইনাস x স্কয়ার মাইনাস 1 সমান সমান কত x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 1। তাহলে এটা কাটা যায়, শুধু 1 পাবো। বুঝছো নাকি বোঝাই? এটা বুঝছো? ঠিক, তাহলে দেখো, তাহলে নিচে দেখো তো কি লেখা যায়, a প্লাস b আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার কাটাকাটি করে শুধু x স্কয়ার শুধু 1 থাকবে, আর উপরে এই সেম জিনিস দুইটা না, সেজন্য স্কয়ার, সেম জিনিস দুইটা আচ্ছা, সেজন্য হ্যাঁ, স্কয়ার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে নিচে হচ্ছে নিচে হরে 1, তার মানে এটা লেখা না লেখা সেম কথা, তাহলে শুধু উপরেরটা আছে লগেরটা। তাহলে দেখো লগের ক্ষেত্রে এখানে একটা মান আছে এবং স্কয়ার আছে, এটা সামনে চলে আসছে, দুটার সামনে আসছে। টুটাকে সামনে চলে আসছে, দেখো তো আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে কিনা।
রাইট হ্যান্ড সাইড নিচে পারবা পরীক্ষা আসলে সেম ম্যাথটা মাইনাস দিয়েও আসতে পারে, তখন এখানে মেবি শকটা চেঞ্জ হয়ে যায়, হাফ হয়ে যায়। সেম অর্থাৎ মাইনাসকে নিচে রেখে আসলে কি করবা, সেম ভাবে করে যাবা। পারবা? হ্যাঁ পারবো। পারবো। আচ্ছা 4 নম্বর শেষ, 5 নম্বরে আসি। এটা হচ্ছে সূচকের ম্যাথ, সূচক লগারিদম মিক্স। দেখো যদি a টু দি পাওয়ার 3 - x সমান ইনটু b টু দি পাওয়ার 5x সমান a টু দি পাওয়ার 5 প্লাস x ইনটু b টু দি পাওয়ার 3x হয়, তবে দেখাও যে এত সমান এত। ঠিক আছে? ঠিক আছে। হুম আচ্ছা দেওয়া আছে এত সমান এত, এত এবং এত, এটা সমান দেওয়া আছে। এখন এত সমান এত, এ গুলাকে এক পাশে, বি গুলাকে এক পাশে, তাহলে এগুলো গুণের সম্পর্ক, সমান চিহ্ন ওই পাশে আসে গেলে ডান, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে কি হবে, গুণ হবে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা তাহলে দেখো a টু দি পাওয়ার 5 প্লাস x ডিভাইড বাই a টু দি পাওয়ার 3 মাইনাস x, তাহলে এখান থেকে 5 প্লাস x বেসে কি পাওয়ার কি হবে, বেসে কি হলে পাওয়ার ভাগে হলে বিয়োগ হবে, তাহলে 5 প্লাস x মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস x, আর 5x মাইনাস 3x সমান কত, 2x হয়। এখানে লিখলাম, যোগ করে যা পাই। ঠিক আছে, এই যোগটাকে আমি a স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 2x লিখতেই পারি। তাহলে এখন এখানে b আছে, এই দেখো 2x, এটাও 2x, এটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম, তাহলে b ডিভাইড বাই a, b ডিভাইড বাই a ইনটু কত হয় 2x, আর এখানে কত থাকে a স্কয়ার। ঠিক আছে। হ্যাঁ এখন আর উভয় পক্ষে লগ আনবো আমার এটা মিলানোর জন্য। এই দেখো b বাই a অলরেডি পেয়ে গেছে, এদিক দিয়ে a আছে, উপরে স্কয়ারটা থাকুক পরে সমস্যা নেই, বাট b বাই a আর a আছে না। এখন এখানে একটু খেয়াল করো তো, এখানে লক্কে আছে না, তাহলে উভয় পক্ষে লক্কে নিয়ে আসলাম, পাওয়ারটা সামনে চলে আসলো, লগের জন্য পাওয়ারটা এই সামনে, এইটার লগের জন্য পাওয়ারটা কি এই সামনে। এবার 2 টু কাটাকাটি যায় উভয় পক্ষ থেকে, 2 টু কাটাকাটি যাওয়ার পর এটা একদম ইজি ম্যাথ, একদম ইজি, পরীক্ষায় আসলে পারবা। হ্যাঁ একদম ইজি, খুবই 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 ইজি। হ্যাঁ পারবা তো? আচ্ছা আসো ম্যাথ নাম্বার 6। যদি এটাও আরেক যে আজকে যে ম্যাথ গুলো করাচ্ছি এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য, প্রত্যেকটা ম্যাথ। আচ্ছা যদি a স্কয়ার যোগ b স্কয়ার সমান 7ab হয়, তবে দেখাও যে এত সমান এত সমান এত। অর্থাৎ এই জিনিসটা আনতে পারলে এটা হচ্ছে তারপরের লাইন, তার মানে এটা দেওয়া না দেওয়া সেম কথা। ঠিক আছে। আচ্ছা আসো যেটা দেওয়া আছে ওইটা দিয়ে শুরু করি। দেওয়া আছে a স্কয়ার যোগ b স্কয়ার সমান 7ab, এখানে আমি উভয় পক্ষে 2ab যোগ করলাম, সূত্র তো বলো। আমি উভয় পক্ষে 2ab যোগ করলে এখানে সাথে 2 এর 9ab হবে, আর এখানে হবে যে কত, এই a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার, তো এখানে 9ab, আর এখানে এটা আসতেছে, এখানে a প্লাস b হোল স্কয়ার লেখা যায়। আচ্ছা তাহলে দেখো তো এখানে a স্কয়ার যোগ b স্কয়ার সমান 7ab, এখানে a স্কয়ার যোগ 2ab, এখানে এই পাশে দেখো কি করি আমরা, 2ab যোগ করলে এখানে a প্লাস b হোল স্কয়ার না। আর এখানে এখন তোমার একটা মনে প্রশ্ন আসবে যে আমি কেন 2ab যোগ করব, হ্যাঁ অন্য কিছু তো যোগ করতে পারতাম। তার প্রথম কথা হচ্ছে যে এখানে 2ab না আসলে সূত্রে ফেলানো যাবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে 9ab না আনলে আমি এটাকে 3 বানাইতে একটু অসুবিধা হবে আমার, 3 স্কয়ার সমান আবার 9। ক্লিয়ার? এই মূলত এই কারণ। তাহলে আসো এখান থেকে প্লাস b হোল স্কয়ার আসছে, এখানে 9ab আসছে, এবার 9ab টাকে এটার ভিতরে ঢুকাইলে 3 স্কয়ার হয়ে যাচ্ছে কি, 3 স্কয়ার সমান 9 না, তাহলে 9টাকে এখানে আসো, তাহলে দেখো একটু দেখো তো a প্লাস b হোল স্কয়ার আর ডিভাইড বাই 9, ঠিক আছে। তাহলে এই 9, তাহলে এখান থেকে a প্লাস b হোল স্কয়ার এটা কি এভাবে লেখা যায়, 3 স্কয়ার লেখা যায় কি যায় না, তাহলে a প্লাস b ডিভাইড বাই 3 সমান কত ab। তো এখন ab এবার উভয় পক্ষে লগ আনবো। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, তোমার প্রশ্নে কি লগের নিচে কে বা এই জাতীয় কোনো কিছু আছে, ওরা দিলে তখন দিবা, না দিলে দিবা না। যদি এখানে দেয় নাই তাহলে ধরে নিতে হবে মনে মনে tan আছে, কিন্তু যেটা ন্যাচারাল লগারিদম, ঠিক আছে, ওইটা মনে মনে tan আছে ধরে নিতে হবে, ধরে নিতে তাহলে লগ এত উভয় পক্ষে আনলাম, তাহলে লগের কারণে এটা সামনে চলে আসলো, আর এখানে লগ ab, এবার এই 2টাকে এই পাশে পাঠিয়ে দিলে হাফ হয়ে যাচ্ছে গিয়ে, তাহলে এখান থেকে থাকতেছে লগ a প্লাস b বাই 3। আরে প্রমাণ দেখো না, এখানে একটা হাফ আছে না,
এটা করতে আসছে, এটা আসছে এই জায়গা থেকে, 2টা ওই পাশে হাফ। হুম। এবার লগ এবি, লগের ক্ষেত্রে এই পাওয়ার গুলো কি হয়, গুণ থাকলে যোগ হয়ে যায়, এর হাফ লগ আর লগে যোগ লগ বিশেষ। পারবা? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথ নাম্বার 7 এ আসো, এটা পারবা তো? হ্যাঁ, ম্যাথ নাম্বার 7 দেখো যে লগে লগে লগ এটা 1000টা থাকলেও পরীক্ষা এই দেখো কিরকম হয়। একটা সূত্র শিখছি না আমরা, এই যে এই কি বলেছে, লগ এর ক্ষেত্রে টু দি পাওয়ার বি, মনে করো কিউব আছে, এটা সামনে চলে আসছে না? এখন আমার ঠিক রাখতে হবে যে এটা বেস আর প্রথমটা হচ্ছে মান, আর বাকি সবগুলা যা থাকবে তা সব পাওয়ার গুলো সামনেটাতে চলে আসবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে যেটা লেফট হ্যান্ড সাইড, ওটা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম আগে দেখে দেখে। তাহলে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা এ তারপর বি, তিনটা এ তারপর বি, এটা আমার মান, এটা হচ্ছে আমার মান, তারপর এ টু দি পাওয়ার বি। এই এ টু দি পাওয়ার বি যেটা আছে এটাকে সামনে নিয়ে আসলে এটার উপরে উঠবে, একদম সামনে না, এটা কার এ লগের সামনে, এ লগের সামনে কি আছে, আরেকটা লগ আছে, ওটার লগে এ টু দি পাওয়ার এ বি। লেফট হ্যান্ড সাইডটা লিখতেছি, লগ এ লগ এ লগ এ এ এ এ বি। এ দেখো এ এ এ এ টু দি পাওয়ার এ বি, তাহলে এটা আমার বেস, এটা হচ্ছে আমার মান, এটা এ টু দি পাওয়ার বি না? এই জিনিসটা সামনে চলে আসবে না লগের ক্ষেত্রে, পাওয়ার এটা পুরোটা এবার পাওয়ার হিসেবে বিবেচনা হচ্ছে। এ লগের সামনে, এ লগের সামনে দেখা যাচ্ছে আরেকটা লগ, তাহলে এখানে আসছে, তাহলে দেখো লগ এ এই এ এ বি ইনটু লগ এ, হ্যাঁ ক্লিয়ার? এই দুইটা রয়ে যাবে, এই তিনটা সামনে চলে আসবে। আবার এখানে আবার পাওয়ার এটা আছে না, এটা সামনে চলে আসবে আগেরটার মতো করে। তাহলে লগ এ এ বি লগ এ লগ এ, তাহলে এ দেখ পাওয়ারটা আবার সামনে চলে আসবে। এখান থেকে এ বেস এবং মান সমান হলে তার মান 1 হয়, তার মান 1 হয়, তার মান 1 হয়, এখানে বি আছে, তাহলে বি গুণ 1 গুণ 1 গুণ সমান কত? বি। শেষ। পারবা? পরীক্ষা আসবে 2 নম্বরের জন্য, পারবা? আচ্ছা 2 নম্বর ম্যাথটাতে যাব আমরা এখন। দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলছে, লগ রুট এ বি গুণ লগ রুট বি সি গুণ লগ রুট সি এ সমান 8 হলে 8 এটা দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড আগে এটা দেখে দেখে এটা লিখলাম। তাহলে দেখো এখান থেকে রুট এ, এখানে যেহেতু বেসে রুট আছে, আমি চাইলে এই বিটাকে রুট বি হোল স্কয়ার লিখতে পারি না? তাহলে এটার মান কত হয়, স্কয়ার রুট কাটাকাটি যায়, শুধু বি, শুধু বি। তার মানে এটাকে আমি লিখতে পারতেছি রুট বি স্কয়ার রুট সি স্কয়ার রুট এ স্কয়ার, লেখা যায়? তাহলে এই রুটটাকে সামনে নিয়ে আসলাম, অর্থাৎ রুট না, টুটাকে সামনে, সব প্রত্যেকটা টুকে সামনে নিয়ে আসলে কত হয়, 2 দুগুণে 4 দুগুণে 8, এটা আসে না? আচ্ছা তাহলে দেখো তো এটাকে বৃত্তি পরিবর্তনের নিয়ম বলে আর কি। এই দেখো রুট সি মিল আছে, তাহলে এই দুইটা গায়েব হয়ে যাবে গিয়ে, এই রুট এটা বসবে এই রুট বি এর কাছে, এই রুট সি থাকবে না, কোনাকুনিটা থাকবে না। আবার দেখো এই রুট বি গায়েব হয়ে যাবে গিয়ে, এটা এর সাথে চলে আসবে, আর এটা চেহারা একই, তার মানে 1। শেষ। এটাকে বলে যে বৃত্তি পরিবর্তনের নিয়ম, অর্থাৎ আর এটা যদি মিলে যায় তাহলে এই দুইটা গায়েব আর নাই, এই দুইটা গায়েব আর নাই। পারবা? হ্যাঁ পারবা। 2 নম্বরের জন্য। 3 নম্বর, লগ কে সমান এত সমান 0 হলে আমাকে প্রমাণ দেখাতে বলছে এত সমান 0। লেফট হ্যান্ড সাইড, যেটা লেফট হ্যান্ড সাইড হবো দেখে দেখে লিখলাম। এখানে কি ভাগের সম্পর্ক না, ভাগের সম্পর্ক হইলে কি হয়, বিয়োগ হয়। তাহলে লগ কে টু দি পাওয়ার n বিয়োগ লগ কে বি টু দি পাওয়ার, ঠিক সেম ভাবে এরকম হবে, একটা একটা কাটাকাটি যাবে, 0 চলে আসবে। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, সহজ সহজ সহজ। 4 নম্বরটাতে আসি। 4 নম্বরটাতে বলছে কি এত সমান 0, তাহলে লেফট হ্যান্ড সাইড এত সমান 0 লিখলাম। আচ্ছা এখানে দেখো গুণের সম্পর্ক, এখানে দেখো ভাগের সম্পর্ক, যেখানে গুণ হবে সেখানে যোগ, যেখানে ভাগ হবে সেখানে বিয়োগ, যেখানে গুণ হবে সেখানে যোগ, যেখানে ভাগ হবে সেখানে বিয়োগ।
তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম দেখে দেখে। তাহলে এটা ব্র্যাকেটে দাও, ব্র্যাকেটে হচ্ছে কি লগ কে এ যোগ লগ কে বি আর লগ কে এ মাইনাস লগ কে বি। ঠিক সেম হচ্ছে একবার যোগ একবার বিয়োগ একবার যোগ একবার বিয়োগ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বলতেছে। ঠিক সেম কাজটা করব আমরা, ঠিক সেম কাজটা করব এখানে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটা একটা কাটাকাটি যায় জিরো। পারবা? পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে 2 নম্বরের জন্য এগুলো। এখন একটা সূত্র আছে, এই সূত্রটা একটু মুখস্থ করতে হবে আমাদের। সেটা হচ্ছে দেখো লগ বক্স করে দিয়েছে এখানে, এটা বেস এবং এটা হচ্ছে পাওয়ার ভিত্তি। এখন যদি আমি ভিত্তিটাকে চেঞ্জ করতে চাই, অর্থাৎ পি কে এখানে আনতে চাই, এটাকে এখানে আনা যায়, অবশ্যই আনা যাবে। তখন তার মানের কিরকম চেঞ্জ পরিবর্তন হবে, তার মানে পরিবর্তন হবে লগ লগ থাকবে, এটা এখানে চলে আসবে, এটা অর্থাৎ তখন 1 বাই হয়ে যাবে গিয়ে, কি হয়ে যাবে গিয়ে 1 ডিভাইড বাই বি। পারবা? এখন যে ম্যাথটা করব এটা ওইটার উপর বেস করে হবে ইজি ম্যাথ। কি ম্যাথ? ইজি ম্যাথ। দেখো যেটা দেওয়া আছে ওইটা লিখে ফেললাম লেফট হ্যান্ড সাইড, 1 বাই আকারে আছে না, তাহলে ভিত্তিটা চেঞ্জ করে দাও। তাহলে আমার এ আকারে আছে, এ আকারে যখন আনবো এটা এখানে উঠে যাবে, এটা এখানে উঠে আসবে। দেখো এটা নিচে নেমে যাবে, বিপিটা উপরে উঠে যাবে। এখানের ক্ষেত্রে এটা হলো আমার এ। তো এখন তাহলে এটাকে যখন চেঞ্জ করব, এবিসি নিচে চলে আসবে, এবিসি নিচে চলে আসবে, এ উপরে উঠে যাবে। এই দেখো এবিসি নিচে এ উপরে, এবিসি নিচে এখানে বি উপরে, এবিসি নিচে সি উপরে। ক্লিয়ার? ভিত্তি একই আছে, যোগের সম্পর্ক গুণ হবে না? এই এ গুণ বি গুণ সি, এটা এটা চেহারা একই, তার মানে 1। পরীক্ষা আসবে। পারবা? পারবা। আচ্ছা 2 নম্বরে আসি, 2 নম্বরে আসি। দেখো যদি এত সমান এত হয় তাহলে দেখো যে এত সমান এত, তাহলে দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওইটা লিখি, পি সমান এত, কিউ সমান এত, আর সমান এত, যেটা দেওয়া আছে ওইটা লিখে ফেলছি। সুতরাং লেফট হ্যান্ড সাইডে এটা বসালাম। এখন যার জায়গায় পি কিউ আর যার যার মানগুলো বসে দিলাম, পি পি এর জায়গায় পি এর মান, কিউ এর জায়গায় কিউ এর মান, আর এর জায়গায় আর এর মান। তাহলে পি এর মান কত? লগ এ বিসি। তাহলে দেখো লগ এ, পি এর সাথে এ আছে, এখানে একটা 1 দেখা যাচ্ছে না? তাহলে আমি এটার এ মিলানোর জন্য এ এ লিখতে পারি না? তাহলে এখানে বি মিলানোর জন্য বিবি, এখানে সি মিলানোর জন্য সিসি। প্রথম লাইনটা বুঝতে পারছো? হ্যাঁ একদম ইজি প্রথম লাইনটা। তাহলে দেখো এখান থেকে প্রথম লাইনটা যখন আবার 1 বাই আকারে আছে না, উল্টাই যাব, উল্টাই যাব, উল্টাই গেলে কি হবে, উল্টাই গেলে কি হবে দেখো। আচ্ছা তার আগে এখানে একটা লাইন আছে, এই দেখো বেসে কি যোগের সম্পর্ক হইলে গুণ হবে, তাহলে এর সাথে বিসি গুণ হয় এবিসি হয়ে যাবে গিয়ে। ঠিক সেম হচ্ছে এখানে প্রত্যেকটাতে। তারপর এখানে আমার কি হবে, এই লাইনটা আসে তখন, এবার উল্টাই দিলে এবিসি নিচে নেমে যাবে, এ উপরে ওঠে, এবিসি নিচে বি উপরে, এবিসি নিচে সি উপরে। এবার বেস একই, বেস একই, যোগ তার মানে গুণ হবে, এ গুণ বি গুণ সি সমান এবিসি। পারবা? হ্যাঁ পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে। আচ্ছা 3 নাম্বার আসো, আর 2টা ম্যাথ আছে আজকের, 2টা 3টা ম্যাথ আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো যদি দেখাও যে x log a log a ভিত্তিক y সমান y যদি log a ভিত্তিক x, এই জিনিসটা দেখাতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি, a ভিত্তিক y যেটা আছে এই জিনিসটাকে আমি p ধরে নিই, a ভিত্তিক x যেটা আছে এটাকে আমরা কি ধরে নেব, q ধরে নেব। তাহলে p ধরে নিলাম, তাহলে a টু দি পাওয়ার p সমান y, a টু দি পাওয়ার p সমান y। তাহলে এখান থেকে a টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার p সমান যদি y হয়, উভয় পক্ষে q গুণ করব, উভয় পক্ষে কি গুণ করব, q গুণ করব। পি এর ক্ষেত্রে কিউ গুণ করব, p এটাকে p ধরে নেব, এটাকে q ধরে নেব। p এর ক্ষেত্রে q কে গুণ করব, q এর ক্ষেত্রে p কে গুণ করব, তারপর দেখা যাবে যে আমার आंसर মিলে গেছে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখান থেকে p এর ক্ষেত্রে যখন q কে a টু দি পাওয়ার p q এটা আসে, আবার q সমান কত এত, q সমান এত। তাহলে এখান থেকে আমি x এর মান পাই, x সমান কত a টু দি পাওয়ার কত, q সমান এত পাই। তাহলে log a টু দি পাওয়ার q সমান কত, x কিউ। হ্যাঁ, তাহলে x টু দি পাওয়ার p সমান কত হয়, a কিউ টু দি পাওয়ার p। উভয় পক্ষে p দ্বারা গুণ করলাম, এখানে a টু দি পাওয়ার q, তাহলে a টু দি পাওয়ার p q। তাহলে 2 1 আর 2 সেম, তাহলে এটা সমান এটা হলে এটা সমান এটা লেখা যায়। তাহলে হ্যাঁ এটা এতটুকু, এটাই দেখাতে বলছে। 2 নাম্বারের জন্য আসবে, 2 নাম্বার, 2 নাম্বার। আচ্ছা দেখো লাস্ট 2টা ম্যাথ আর নাই আমাদের, শেষ, আজকের ক্লাস শেষ। দেখাও যে log a p
গুণ লগ এ পি কিউ কিউ আর আর বি সমান এত, জিনিসটা দেখাইতে হবে। লেফট হ্যান্ড সাইড দিয়ে দিছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, ওই আবার বৃত্তি পরিবর্তন করো, এটা সেম আছে, তার মানে এই আর দুইটা গায়েব হয়ে যাবে, বি এর সাথে চলে আসবে, কিউ ভিত্তিক বি হবে, এই কিউ ভিত্তিক বি হয়েছে। আবার কিউ কিউ চলে যাবে, পি ভিত্তিক বি হবে, পি ভিত্তিক বি হবে, আবার পি পি চলে যাবে, এ ভিত্তিক বি হবে। শেষ আনসার। পারবা? একদম পারিবা। আচ্ছা, লাস্ট ম্যাথ আজকের ক্লাসের জন্য, লাস্ট ম্যাথ, এটা পরীক্ষায় আসবে, খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং দেখে নেবা যে পরীক্ষায় চলেই আসছে এই মানটা। এটা তোমাদের উদাহরণে আছে, বইয়ের উদাহরণে। দেখো এক্স এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এক্স এর কি মান নির্ণয় করতে বলছে, তাহলে এই জিনিসটা দিয়ে দিছে। তো আমি শুরু করি। তাহলে দেখো আমরা এই একই কনসেপ্ট বারবার ইউজ হবে, বি এ টু দি পাওয়ার বি সমান যদি সি হয়, এই বিটাকে আমরা কি লিখতে পারি, বি এর মানটাকে লিখতে পারি লগ এই এ এখানে হবে, সি এখানে হবে, হ্যাঁ কিনা? তার মানে এই জিনিসটা থাকলে আমি উপরেরটা লিখতে পারি। তাহলে এর উপরে পাওয়ার যদি বি হয়, তার মান কত হবে? তাহলে এর উপরে পাওয়ার বি, তাহলে tan স্কয়ার সমান কত? সি এত। tan স্কয়ার মানে কি 10 10 কত? 100, ঠিক আছে? 98টা এই পাশে গেলে 100 মাইনাস 98 সমান কত? 2। 100 মাইনাস 98 সমান 2। ক্লিয়ার? এবার রুটটা বর্গ করে দাও, বর্গ করে এক সাইডে নিয়ে আসো, মিডল টার্ম করবে আর কি। তো বর্গ করে 2 দুগুণে 4 হয়, 4টা এই পাশে আসলে -4 32, তাহলে 4 আটা 32, এভাবে করে ভাঙো। x এর মান মিডল টার্ম করলে তুমি x এর মান পেয়ে, দুইটা কেন মান? হ্যাঁ x এর দুইটা মান পাওয়া যাবে। একটা এর একটা, হ্যাঁ, তো এটাকে কি আর হয় অথবা দিয়ে করলে করো, এটা দিয়ে না করলে করো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা লগারিদমের আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস করছি। আমার এই নোটটা 23 নাম্বার পেজ পর্যন্ত পড়ানো হয়েছে। হ্যাঁ, কত? আরেকটা নোট আছে মেবি। তো আর 2 ক্লাস বা 3 ক্লাস এই চ্যাপ্টারটা শেষ, একদম পুরোপুরি শেষ, সিকিউ এমসিকিউ সহ। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।